একই ক্যাশিয়ার সাহেব, একটা দিনেও জামাতে নামাজ পড়েন না, আজকেও লেট করেছেন। এদিকে যে মিস্ত্রিরা কাজ করতেছে তাদের তো কাজে টাইলস শর্ট পড়েছে, তারপর মসজিদের কার্পেট কিনতে হবে। ঠান্ডায় মুসল্লিরা নামাজ পড়তে পারতেছে না। আমি আপনার কাছে টাকা দিয়ে যাচ্ছি, কালকের ভিতরে এগুলো কিনে মসজিদে দিয়ে যাবেন। এই নেন, ধরেন টাকা। আচ্ছা, আমার হাতে তো পানি। সভাপতি সাহেব, টাকাটা আপনি এই জায়গায় রাখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এইখানে রাখলাম। আচ্ছা, কালকের ভিতরে কিন্তু এগুলো আনা ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না, আমি আজকে কিনে নিয়ে আসবানে। শীতকালে পানি ঠান্ডা বরফ, আরে ওইদিকে আবার পানি ট্যাঙ্কি ভরে গেছে। মিস্ত্রি ভাইরা কাজ করতেছেন? হ্যাঁ ভাই, কাজ করতেছি। টাইলস লাগানোর পরে তো মসজিদের সুন্দর আরো বেড়ে গেল। আচ্ছা থাকেন, চলে যাচ্ছি। আচ্ছা, এ কি রে, ওই জায়গায় কি দেখা যাচ্ছে? টাকার বান্ডেলের মতো, দেখি তো একটু। টাকাই তো, এতগুলো টাকা এই জায়গায় কিরা ঠিক আছে। এই কাছে যায় দেখি, এই জায়গায় এতগুলো টাকা পড়ে রয়েছে। এটা কি সত্যি টাকা? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? একটা সিমটি করে দেখি, না তো, আমি তো চেতনায় আছি। এতগুলো টাকা এই জায়গায় কি দেখা হয়ে গেল? যাই হোক, এই টাকাগুলো না তাড়াতাড়ি জায়গাতে সত্যি হবে। আশেপাশে কেউ দেখিনি তো? না, কেউ দেখিনি। তাড়াতাড়ি জায়গাতে কাটিয়ে পড়ি। আলহামদুলিল্লাহ, নামাজটা পড়ে। এই কি রে, সে টাকাটা কই? ভিতরে রাখলাম নাকি? ভিতরে না, ভিতরেও তো নেই। টাকাটা রাখলাম কোনে তালি? ও, উজু করছিলাম, ওই জায়গায় রেখে চলে আসি। আর আমি মসজিদে খুঁজতেছি, গেটটা আটকাই দিয়ে যাই, দেখি ওই জায়গায় টাকাটা আছে। আল্লাহ, কি রে, টাকা কই? টাকা তো এই জায়গায় ছিল। সভাপতি তো টাকা এই জায়গায় রেখে গেছে। হাই আল্লাহ, এই জায়গাটা টাকা কনে গেল? দেখ মিস্ত্রি ভাইয়ের কাছে শুনে দেখি। সভাপতি সাহেব, এই যে মিস্ত্রিরা টাইলসের জন্য বসে আছে, এই টাইলস নিয়ে আসবে কখন আর কাজ করবে কখন? এদের কি হাজিরা দিতে হয় না? এখনো টাইলস আসেনি? আমি তো জোহর নামাজ পড়েই মইনুলের কাছে টাকা দিয়ে দিছি। আরে ভাই, মইনুলের কাছে টাকা দিলি, সে টাইলস কখনো আসে? আপনারা বারবার বলেছি এ মইনুলরে ক্যাশিয়ারের দায়িত্ব দিয়েন না, তারপরও আপনারা মইনুলরেই দায়িত্ব দিয়েছেন। আচ্ছা ঠিক আছে সাইফুল, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, বিষয়টা একটু দেখেন। তারপরও মসজিদের কার্পেটের জন্য মুসল্লিরা কিন্তু নামাজ পড়তে পারতেছে না, কার্পেট কিন্তু লাগবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। কি ব্যাপার, মইনুলের কাছে টাকা দিলাম টাইলস আনার জন্য, এখনো টাইলস কিনে আনলো না, কারণটা কি? মসজিদ উন্নয়নের টাকা, এখানে 10 জন মুসল্লির টাকা আছে। এই মহল্লার মুসল্লিদের, এই মহল্লার প্রবাসীদের, এছাড়াও চাকরিজীবী, কৃষক, আরো বিভিন্ন পেশার লোকজনের টাকা আছে। এখন যে মসজিদের টাকা হারায় গেছে, এই কথা যদি আমাদের আশেপাশের অন্যান্য গ্রামের লোকজন জানে, তাহলে আমাদের মানিজ্য থাকবে সভাপতি সাহেব? আসলে মাসুদ ভাই, টাকাটা আমি ক্যাশিয়ারের কাছে রেখে গেছি। এখন ক্যাশিয়ার বলতেছে টাকাটা নাকি হারাই গেছে। এখন এই অবস্থায় কি করা যায় দেখেন, আপনারা সবাই আছেন, যেটা করলে ভালো হয়। আরে সেটা করেন। মসজিদের তো টাকা চুরি হয়ে যায় কিভাবে? এটা একটা অবাস্তব কথা না? আপনারাই বলেন। আচ্ছা কাকা দাঁড়ান, মসজিদে টাকা চুরিয়ে যায়, এটা কি আপনাদের কারো বিশ্বাস হয় কন? আমার মনে হচ্ছে যে ওই টাকাগুলো ক্যাশিয়ার সাহেব সারা রেখেছে, কারণ কি এতগুলো টাকা দেখে সে লোভ সামলাতে পারেনি। আরে থামো, তুমি এত কিভাবে শিওর হয়ে বলতেছো যে ক্যাশিয়ার সাহেবের টাকা সরাই আছে? না জানি একজনরে দোষারোপ করবা না। এখন এই জায়গায় যে আপনারা 10 জন আছেন, কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে ভাবেন। আরে কি আর সমাধান করবে? টাকা হারাইছে ক্যাশিয়ারের কাছ থেকে, এর সম্পূর্ণ দায়ভার ক্যাশিয়ারের। এই 10 জন তো তার দায়ভার নেবে না। টাকার কারণে আমাদের মসজিদের কাজ বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু আমরা চাই না। হ্যাঁ হ্যাঁ, তা তো। তাহলে সভাপতি সাহেব, এখন কি করা যায়? এখন কি আর বলবো, আমার সবচেয়ে বড় ভুল হয়েছে ওই ক্যাশিয়ারের উপর দায়িত্ব দেয়া। সভাপতি সাহেব, আপনার আর কি ভুল হয়েছে? এখন তো আপনাকে সবার কথা শুনে মনে হচ্ছে চরম অন্যায় করে ফেলেছি আমি। মাসুদ ভাই, আপনি বিশ্বাস করেন, সভাপতি যখন আমার কাছে টাকা দিয়ে গেছে, আমি তখন উজু করছিলাম। ওই টাকাগুলো ভাই আমি ছুঁয়েও দেখিনি। এই যে ও কি কথা কইলো, সভাপতি সাহেব নিজে তোর কাছে টাকা দিয়ে এসে আর ও নাকি টাকা শুয়েও দেখিনি, তাহলে বিষয়টা হাস্যকর হয়ে গেল না? চুপ করো আলামিন। ক্যাশিয়ার সাহেব, এই টাকা তোমার কাছ থেকে হারাইছে, এর দায়ভার তোমার, এর ক্ষতিপূরণ তোমারই দিতে হবে। তোমার ভুলের জন্য আমাদের মসজিদের কাজ বন্ধ থাকতে পারে না। ভাই, এই ক্ষতিপূরণ আমি কোন জায়গাতে দেব? আপনারা সবাই তো আমার অবস্থা জানেন। আমার এত টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। বিশ্বাস করেন, আমি এই টাকাগুলো নিইনি ভাই। এই টাকাগুলো মসজিদ উন্নয়নের টাকা, আল্লাহর ঘরের টাকা। আল্লাহর ঘরের টাকা নিয়ে আমি জীবনে ভালো থাকতে পারবো না।
আল্লাহর ঘর উন্নয়নের টাকা কিটা সারা রেখেছে কিটা চুরি করেছে ওইটা আল্লাহ ভালো জানে। এখন আপনারা যখন করছেন এর দায়ভার আমার নেওয়া লাগবে। হ্যাঁ, এই দায়ভার আমি নেব, আমার যতই কষ্ট হোক না কেন আমি ক্ষতিপূরণ দিয়ে দেব ভাই। তবে আমি একটা কথা কয়ে যাচ্ছি, যেই ব্যক্তি আজকে আমার এই বিপদে ফেলাইছে, আজকে আমার এই অবস্থা যে করেছে, আজকে আমার এইভাবে দর্জনের সামনে মানুষের সামনে চোর বানাচ্ছে, আমার ওই আল্লাহ একদিন তার বিচার করবে। আল্লাহর বিচার দেরিতে হলেও ন্যায্য বিচার হবে। 48, 49, 50। ভাই এই নেন, এই জায়গায় 50,000ই আছে। ভাই আজকে লসে আমার গরুটা বিক্রি করতে হলো শুধুমাত্র মিথ্যা অপবাদে বাঁচার জন্য। মিথ্যা অপবাদ মানে? হ্যাঁ ভাই, মিথ্যে অপবাদ। আমাদের মসজিদে কাজ চলতেছে আর সভাপতি আমার কাছে মসজিদের কাজের কিছু টাকা দিল, আর আমার ভুলের কারণে ওই টাকাগুলো চুরি হয়ে যায়। এখন সবাই ভাবতেছে ওই টাকাটা আমি সারাই রাখিছি, আর ওই টাকা দেওয়ার জন্যই আমার এই শখের গরুটা বিক্রি করে দিচ্ছি। বিশ্বাস করেন ভাই, ওই টাকাটা আমি শুয়েও দেখিনি। আপনি তো তাইলে খুব বড় একটা সমস্যায় পড়েছেন ভাই। কি করবেন ভাই, আপনি তো আর শখ করে গরুটা বিক্রি করতেছেন না, বিপদে পড়েই এই গরুটা বিক্রি করতে হচ্ছে। ওই আল্লাহ তো দেখিছে এই বিপদে আপনারে কিডা ফেলিছে, তার বিচার ওই আল্লাহই করবে। ভাই তুই আরো মাফ করে দে, সভাপতি সাহেব আপনি আরো মাফ করে দেন। আমি আপনার সাথে বেলা বড় অন্যায় করে ফেলেছি। অন্যায়? কি অন্যায়? আজ থেকে 6 মাস আগে আমাকে মসজিদে টাকা আটা গেল, ওই টাকাটা আমি নিলাম আর এই মন্ডলের দোষারোপ করিলাম, আর মন্ডলী আল্লাহর কাছে বিচার দিল। মন্ডলীর আত্মনাথ আল্লাহ শুনেছে, আল্লাহ সঠিক বিচার করেছে। মইনুল, তুই আমার মাফ করে দিস ভাই। তুই যদি মাফ না করিস আমার আল্লাহ আমারও মাফ করবে না। সভাপতি সাহেব আপনি মন্ডলের টুকান আমারও মাফ করে দিতি। ভাই রে, তুই এরকম ভাবে কইস নে। ওই আল্লাহরে আমি কব, আল্লাহ আমি আলামিনরে মাফ করে দিছি, তোর উপরে আমার আর কোনো রাগ ক্ষোভ নেই ভাই। আলামিন বাপ আমার, দেখবা সব সব ঠিক হয়ে যাবে। কেশিয়ার সাহেব বলল না, তার আর কোনো অভিযোগ নেই। দেখবা তুমি আবার আগের মতো আবার সুস্থ হয়ে গেছো বাপ। আচ্ছা আজ তাহলে আসি বাপ, তুমি ভালো থেকো। হ্যাঁ ভাই রে, মাফ করে দিস ভাই। আপনি ভাবছেন দুদিনের এই দুনিয়ায় কাউকে ঠকিয়ে আপনি জিতে গেছেন, ভুল ভাবছেন। আমার আল্লাহ পাক ন্যায় বিচারক, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ভুলে যাবেন না, আল্লাহ পাকের ন্যায় বিচার কঠিন থেকে কঠিনতম হতে পারে, তাই কাউকে আঘাত দিবেন না, কাউকে কষ্ট দিবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।